আজকে তোমাদের কাছে অন্যরকম একটি ভিডিও নিয়ে আসব। এটা হলো কচুর ফুল। অনেকেই জানো, আবার অনেকে হয়তো বা জানো না। এটা খেতে যতটা সুস্বাদু, এর প্রসেসিংটা আরও ততটা কঠিন। কারণ কি, এই যে দেখো, ফুলের সাদা অংশটা ফেলে দিতে হবে, শুধুমাত্র মাথার যে সাদা মানে ফুলটা সেটাই শুধু নিতে হবে। তারপরে লবণ হলুদ দিয়ে কিছু সময় মেখে রেখে দিতে হবে এবং ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। তবে এটা কিন্তু প্রচণ্ড হাত চুকলায়। তো মার একটুকু হাত চুকলে না, তাই মা সরাসরি হাত দিয়ে নিতে পারে। আর আমি একটু ধুয়েছিলাম, তাই আমার যেটুকু পানি ছিটছিল হাতে, তাই অনেক চুকলাইছিল। তাই যাদের এটি মানে সমস্যা হয়, অ্যালার্জি সমস্যা আছে, তারা হাতে পলিথিন বা গ্লোভস দিয়ে নেবে। তারপর একটু লবণ পানি দিয়ে আমি এটি ভাপ দিয়ে মানে সেদ্ধ করে নিলাম। জল ছেঁকে নিচ্ছি অন্য পাত্রে। আমি চিংড়ি মাছ প্রথমে লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিলাম। তারপরে সরিষার তেল দিলাম, কালো জিরে এবং শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে অনেকগুলো পেঁয়াজ রসুন কুচি দিলাম। এবং এটা ভালো করে ভেজে নেওয়ার পরে যখন এটা ভাজা ভাজা আসবে, তখন আমি সেই সেদ্ধ করে রাখা ফুলগুলো দিয়ে দেব। এবং এটি আমার মনে হয় একটু ঝামেলা, কিন্তু এটি খেতে অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর। তো শহরে টাকা হলে বাঘের চোখও কিনতে পাওয়া যায়, তাই এটি কোনো সমস্যা না শহরে পাওয়া, কিন্তু গ্রামেও পাওয়া যায় না। যেহেতু আগেই সেদ্ধ করা হয়েছে, তাই বেশি সময় লাগবে না। অল্প কিছু সময় এটি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। বাস হয়ে গেল আমার কচুর ফুল ভাজি। এবার গরম গরম ভাতে খেয়ে নাও তো দেখি বাপু, দেখবে সেই স্বাদ।